বেশ, ডক্টর শতরূপা, তাহলে দায়টা কোথাও অমিত শাহকেও নিতে হয় কিন্তু। বললে তাহলে তাই হবে, কিন্তু আমাকে কয়েকটা ফ্যাক্টস বলি, একটু শোনো ভালো করে। নর্বন কিন্তু মানলো যে পুলিশ মন্ত্রীর দায়, আপনি খুব নিশ্চয়ই ভালো মানবেন। কথা, ভীষণ উদার ছেলে। আমি জাস্ট একটু কয়েকটা ফ্যাক্টস বলি। প্রথমত, দেশের এদিকে হয়েছে, মানে আমাদের দেশে হয়েছে, বর্ডার ক্রস করে রাত্রিরে এসে খুঁড়ে আবার তার ভেতর দিয়ে ওদিকে চলে যায়নি। যদি ওটা হয়, ওয়ান সেকেন্ড, আমি একটু শেষ করতে দাও। তুমি যদি স্ট্রাকচার গুলো দেখো, এটা ডেফিনেটলি বুঝবে যে ইট ইজ আ ওয়েল প্ল্যান, অর্গানাইজড প্ল্যানিং। মানে সে লোহা বসিয়েছে, শুধু একটা খাঁচা নিয়ে লোকজন সেই কেঁচো খোঁড়ার মতো নয় এটা, সে মাটি কুড়েছে, অত লোহা নিয়ে গেছে, ইনস্টল করেছে। তো এখানে যথেষ্ট লরি এসছে, মাটি নিয়ে এসছে, যথেষ্ট মুভমেন্ট হয়েছে। আমরা অনেক দিন ধরে একটা টার্ম শুনছি, 2-3 দিন ধরে, আই ডোন্ট নো ওয়াই সেই কথাটা উঠছে না। There is a concept of sleeper cell. Sleeper cell কারা? স্লিপার সেল এই দেশের লোকজন যারা বর্ডার ক্রস করতে সুবিধা করে, এবং তাদের ভরসায় যারা বর্ডার ক্রস করে আসে তারা জানে যে কোথাও, যেরকম অর্পণ বললো যে বিএসএফ এর মধ্যে যদি ফাঁক পকড় থেকেও থাকে, তাহলে তাদের ব্রাইব করে কি তাদের আড়ালে কোথাও কাঁটা যেখানে নেই, কোন রকমে যদি তারা চলে আসে, এইখানে যে পিসির আমলে যে সুন্দর স্লিপার সেলগুলো থ্রাইভ করছে, তারা ডকুমেন্টেশন করে দেবে, আমি আমার বক্তব্যের সময় কোথাও অমিত শাহ নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আক্রমণে যায়নি। You have to hear me out. তারা জানে, তার কারণ তৃণমূল প্রতিনিধিরা এখানে স্টেজ থেকে চিৎকার করে বলে যে আপনারা আসুন, যাদের ভোটার আইডি নেই, যাদের আমি একদম লাস্ট